নেত্রী পালিয়ে গেলে কর্মীরা সাহস পাবে কোত্থেকে, তাই তারা ওই হুটহাট বিভিন্ন গলি থেকে বের হয়ে মিছিল করে চলে যাচ্ছে। একসময় তো ওরা বলতো ওরা ছাড়া বাংলাদেশে কোনো দল নাই, আমরা যারা আমাদেরকে নানা বাধা বিপত্তির মধ্যে ফেলে আমাদের মিছিল করতে মধ্যেও আমরা মিছিল করতাম, তখন ওরা নানা রকম কথাবার্তা বলতো বিএনপি মিছিল করলেই। এখন তো ওরা হারিয়ে গেছে, হঠাৎ কোনো গলি থেকে বের হয়ে একটা মিছিল করে চলে যাচ্ছে। মিছিল মিটিংয়েও আমরা দেখি যে পলায়ন পর মানসিকতা, নেত্রী পালিয়ে গেলে কর্মীরা সাহস পাবে কোত্থেকে, তাই তারা ওই হুটহাট বিভিন্ন গলি থেকে বের হয়ে মিছিল করে চলে যাচ্ছে। তো এখন কি বলবো, এটা এনসিপির একজন নেত্রী সামান্তা বলেছে যে সরকার নাকি প্রশাসন সহ সরকার বিএনপির পক্ষে কাজ করছে, এই বিষয়টা কি বলবেন? সরকার বিএনপির পক্ষে কাজ করছে এটা ঠিক না, তবে আমরা সরকারকে সহযোগিতা করছি এটা সত্য। সরকার তা সরকারের মতো কাজ করছে, তবে আমরা চাচ্ছিলাম যে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া দরকার, দ্রুত একটা ইলেকশন দরকার। কারণ যে তরুণ ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, আর অনির্বাচিত সরকার একটা দেশকে যখন লিড দেয় তখন নানা সমস্যা তৈরি হয়। তাই একটা নির্বাচিত সরকার যত দ্রুত আসে ততই দেশের জন্য ভালো। তো এখন কিছু সংস্কার হয়তো তারা করতে চাচ্ছে, তো ঠিক আছে, আমরা সংস্কারের বিপক্ষে নই, তবে যত দ্রুত সংস্কারগুলো শেষ করে একটা নির্বাচন দেওয়া যায়, কারণ মানুষ আসলে তাদের সরকার দেখতে চায়। অনির্বাচিত সরকারকে মানুষ ক্ষমতায় দেখতে দেখতে মানে বিরক্ত হয়ে গেছে। 15 বছর তো ওটার ভোট ছিল না, ওটা ভোটের নামে প্রহসনের মাধ্যমে একটা অনির্বাচিত সরকারই হাসিনা লিড দিয়েছিল। এখন ইউনূস সাহেব বেটার ম্যান, অনেক গুণী মানুষ, দেশ বরেণ্য মানুষ, উনিও যদি বাংলাদেশের যে হারিয়ে যাওয়া ভোটাধিকারগুলো দ্রুত যদি ফিরে দিতে পারতেন তাহলে দেশের মানুষ খুব খুশি হতো। এবং আমরাও সেই আশায় বসে আছি যে উনি আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র, আমাদের হারিয়ে যাওয়া সকল অধিকারগুলো উনি ফিরিয়ে দেবেন এবং দেশকে একটি সাবলীলভাবে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে এগিয়ে যেতে বড় একটা ভূমিকা রাখবেন। আমরা সেই আশায় বসে আছি, আশা করছি যে ইউনূস সাহেব আমাদের সেই আশাকে দুরাশায় পরিণত করবেন না। যে কথাটি উনি রেখেছেন, অতি দ্রুত উনি নির্বাচন ব্যবস্থা করে দিয়ে দেশে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিবেন, সে আশায় আমরা বসে আছি। দেশের মানুষ ভোট দিতে চায়, যে আগে উৎসব মুখর পরিবেশে ভোট হতো, ভোট ছিল একটা উৎসবের মতো, মানুষ ভোটের আগে মিছিল মিটিং করত, প্রচার করত, সেগুলো তো ভোট আর নাই। পক্ষ বিপক্ষ পাশাপাশি মিছিল করে যাচ্ছে, একজন আরেকজনের পক্ষে স্লোগান দিচ্ছে। সেই ভোট বাংলাদেশে 15-16 বছর ধরে হারিয়ে গেছে। এই ভোট আবার জনগণ দিতে চায়, জনগণ আবার দেখা যাক। আমরাও জনগণের সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আছি, সরকারকে সহযোগিতা করছি, সরকারও আমাদের আশা করছি যে অতি দ্রুত জনগণের সেই অধিকারগুলো ফিরিয়ে দেবেন।